আমরা কি টাকা জমানোর জন্য বাঁচি? মানে মানে কি জন্য বাঁচি আমরা? একদিন আরো বয়স হবে, হাতের মতো মুখের উপরেও নানা রেখার কাটাকুটি খেলা চলবে। তখন অনেক টাকা থাকলেও বেড়াতে যেতে পারবো না, সোনায় বাঁধানো গিটারে একটা ভালো প্রোগ্রেশন খেলবে না। কাকে করবো তখন? এই দুঃখ কে নেবে? গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদেরকে মর্নিং জানাতে গিয়ে আমার অনেকটাই আনন্দ হচ্ছে, কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেব। ইতিমধ্যে অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। এখনও বলা যেতেই পারে এই জায়গাটা কিন্তু এখনও কিন্তু সেই ভার্জিন রয়েছে। হ্যাঁ, ভার্জিন, এখনও কিন্তু এই জায়গা ভার্জিন রয়েছে। পলাশের খোঁজে আর পুরুলিয়া নয়, পলাশের খোঁজে এখন কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরেই কিন্তু রয়েছে এই পলাশ বন। তো এই পলাশ বন নিয়ে বিস্তারিত ভিডিও আজকে তোমাদের সাথে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা। কিভাবে আসবে তোমরা, কখন আসবে, কোন সময় আসলে কিন্তু তোমরা প্রপার ফুলটা দেখতে পারবে, আর কোন জায়গায় এক্স্যাক্ট লোকেশান আছে সব কিছুই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কাজ আমার হচ্ছে টিকিট কেটে নেওয়া। টিকিটটা কেটে নেবো, তারপরে টিকিট কেটে নিয়ে কথা বলছি। মোটামুটি হালকাই রয়েছে, চলো। Train and station area. হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর হাওড়া আর বেলুড়ের মাঝখানে কিন্তু একটা স্টেশন লিলুয়া, মানে হাওড়ার পরে লিলুয়ার পরেই কিন্তু বেলুড় স্টেশন। তো বেশিক্ষণ সময় লাগবে না, মাঝে একটাই মাত্র স্টেশন। আর এই কারগুলো কার দেখতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও। কারগুলো দারুণ লাগে, আরও যেখানে মানে একটু মানে গাছপালা রয়েছে, বন জঙ্গল রয়েছে, সেই জায়গায় এই কারগুলো হলে আরও দারুণ লাগে। দেখছো, দারুণ দৃশ্য ভাই। এই কারগুলো কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। একটা ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, একটা নয় দুটো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। যেমন একটা ট্রেন দাঁড়িয়ে আছে, হাওড়া ঢুকবে। মোটামুটি এই হাওড়া ঢোকার একটা স্টেশন আগে লিলুয়া বলো, তোমার হচ্ছে টিকিয়াপাড়া বলো, এখানেই হাফ সময় খেয়ে নেয়। মানে পুরো জার্নি, যতটা জার্নি করছো সেইটা জার্নিতে যতটা সময় না লাগে, এই একটা স্টেশনে আসতে কিন্তু সেই সময়টাই নিয়ে নেয়। আর মানে প্রায় প্রতিটা স্টেশনেই এসে কিন্তু, মানে প্রতিটা ট্রেনই এসে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যায়। এই যেমন একটা ট্রেন ঢুকছে, এর পিছনে হয়তো আরও একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। যেমনটা বলছিলাম, এর পিছনে ট্রেন দাঁড়িয়ে থাকতে পারে, না দাঁড়ানোর কিছু নেই। দেখো, হ্যাঁ, ওই লাইনে একটা দাঁড়িয়ে রয়েছে, এই মাঝখানে একটা লাইন দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে, আর ওদিক দিয়ে আরও একটা ট্রেন আসছে। মানে এরকম পরস্পর দাঁড়িয়েই থাকে। মানে এই হাওড়া ঢোকার আগে না, মানে এখানে এইভাবেই দাঁড়িয়ে থাকে সব লাইন দিয়ে। সকাল সকাল সব কলকাতায় আসছে কাজের উদ্দেশ্যে, সবাই নিজের নিজের খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আমি বেরিয়ে পড়েছি আবার উল্টো দিকে, মানে সবাই যেদিকে আসে তার উল্টো দিকে আমি যাচ্ছি। হাওড়ার পরে আমাদের পরবর্তী স্টেশন লিলুয়াতে ঢুকছে, আর তারপর আর এই লিলুয়ার পরেই হচ্ছে আমাদের বেলুড় স্টেশন। তো আমাদের ওই অন্তিম স্টেশন, মানে আমাদের গন্তব্য স্টেশন। তো
তো এই লিলুয়া স্টেশনে ঢুকছে, এর পরের স্টেশনেই কিন্তু আমরা নামবো, মানে বেলুর স্টেশনেই নামতে হবে, একটা স্টেশন পরেই হাওড়া, লিলুয়া আর তারপরেই কিন্তু বেলুর। ট্রেন এলো লিলুয়া, এর পরের স্টেশন বেলুর, এর মানে এর পরের স্টেশনে কিন্তু নামবো, এর পরের স্টেশন হচ্ছে মানে বেলুর, মানে হাওড়া লিলুয়া তারপর বেলুর। আর দুটো ট্রেনে একসাথেই ঢুকলো, আমাদেরটা আগে ছাড়লো, তারপরে কিন্তু ওই ট্রেনটা ছাড়লো। তো চলো এর পরের স্টেশনে কিন্তু নামবো। তো আমাদের বেলুর স্টেশন এসে গেছে, মানে যে স্টেশনে আমাদের নামবো, যেখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থল যাব। তো বেলুর স্টেশন এসে গেছে, একটা স্টেশনে পরে। আর যার খোঁজে এসেছি দেখো, সেটার কিছুটা ছোঁয়া দেখতে পাচ্ছি, জানি না আদৌ মানে পুরোপুরি দেখতে পাবো কি। স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এরকম একটা সোজা রাস্তা পেয়ে যাবে, এই রাস্তা ধরেই তোমাদেরকে যেতে হবে। আর এদিকে পাহাড় দেখতে পাচ্ছ, মানে ময়লা স্তূপ রয়েছে, আর সামনেই রয়েছে ইএসআই হসপিটাল। তো ওখানেই অ্যাকচুয়ালি মূলত জায়গাটা। তো চলো, এটা হচ্ছে বেলুর স্টেশন। বেলুর স্টেশন থেকে তোমরা টোটো ধরলে কিন্তু টোটো কিন্তু একদম এখানেই তোমাদের নামিয়ে দেবে, 10 টাকা ভাড়া নেবে। আর এই হচ্ছে ইএসআই হসপিটাল, ওয়েলকাম টু বেলুর ইএসআই হসপিটাল। আর এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে সেই সুন্দর দৃশ্য দেখার জন্য। তো এই হচ্ছে বেলুর ইএসআই হসপিটাল, এখান থেকেই তোমাদেরকে মানে এই রাস্তা ধরেই চলে যেতে হবে। ইএসআই হসপিটালের পাশ দিয়ে এই ধরনের একটা রাস্তা আছে। আর অলরেডি সেই পলাশ ফুল কিন্তু দেখতে পাচ্ছি ফুটে গেছে। এই যে পলাশ ফুল অলরেডি ফুটে গেছে এখানে, এটা কমলা কালার মতন পলাশ ফুল। এই বাগানটা জুড়ে কিন্তু অনেক গাছ রয়েছে। এক কাকুকে জিজ্ঞাসা করলাম, বললো আরও ভিতরের দিকে কিন্তু প্রচুর গাছ আছে। চলো। ও ভাই সাহেব, সিরিয়াসলি আমি জানতাম না এরকম, মানে এরকম দৃশ্য যে আমাদের কলকাতার মধ্যেই আছে সেটা অজানা ছিল। দেখো এখানে কিন্তু হলুদ পলাশও ফুটে আছে, আর হলুদ পলাশটা কিন্তু সেই দেখতে লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পলাশ ফুল কীভাবে ফুটেছে, এখনও কিন্তু পলাশ ফুল সেইভাবে মানে ফোটেনি। এই গাছটা যখন পুরোটাই পলাশ ফুলটা ফুটে যাবে তখন কিন্তু এই গাছের রূপটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এরকম একটা গাছ নয়, এখানে কিন্তু এই বাগান জুড়েই কিন্তু এই পলাশ ফুলের যে বাগান, মানে এই বাগান জুড়েই কিন্তু এই গাছ রয়েছে। আর বিভিন্ন রকমের কালারের কিন্তু পলাশ ফুল রয়েছে। এখন আর পুরুলিয়া যেতে হয় না, এই সুন্দর জায়গা কলকাতার ঠিক পাশেই রয়েছে। যেমনটা বলছিলাম বিভিন্ন ধরনের কিন্তু কালার রয়েছে, যেমনটা ওখানটায় অরেঞ্জ কালারের ওই গাছটা রয়েছে, এইটা একদম পিঙ্ক কালার টাইপের, হালকা পিঙ্ক মানে লাইট পিঙ্ক সাদা এরকম একটা রয়েছে। সত্যি বলতে বসন্তের পলাশের ছোঁয়া একটা অনবদ্য অনুভূতি এনে দেয়। আর এখন পলাশ ফুল দেখতে গেলে পুরুলিয়া নয়, কলকাতার কাছেই কিন্তু পলাশ ফুলের বাগান রয়েছে, সেখানে তোমরা ঘুরে দেখতে পারো। দেখো এই সব গাছগুলোতে কেমন মানে পলাশ ফুল ধরেছে, আর দেখতে কিন্তু খুব জায়গাটাও খুব অপরূপ লাগছে। আর পলাশ ফুলের সাথে যে ফটোগুলো আসে সেই ফটোগুলো কিন্তু খুব দুর্দান্ত হয়। আর এই বাগানটা জুড়েই কিন্তু পলাশ ফুলের রয়েছে। দেখো এই রাস্তাটা একদম পুরো একদম নিরিবিলি রাস্তা, ঠিক আছে, নিরিবিলি রাস্তা। আর এই বাগানটা জুড়েই কিন্তু পলাশ ফুল ফুটে আছে, এই যে যেমনটা হলুদ পলাশ ফুলও ফুটে আছে। তো চলো ভিতরে আই থিঙ্ক যাওয়ার রাস্তা রয়েছে, একটু ভিতরের দিকে গিয়ে তোমাদের ভিতরের দৃশ্যটা দেখায়। এই যে মানে ভিতরে যাওয়ার রাস্তাটা একটু পরিষ্কার, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। পরিষ্কার মানে যেমনটা হয় আর কি, গাছের পাতা পড়ে রয়েছে। আর সবথেকে যেটা ভালো লাগছে সেটা হলো এই হলুদ পলাশ ফুলটা, এটা অপরূপ সুন্দর লাগছে। এই গাছটা যদি একটু কাছে থাকতো তাহলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। আর ফুলগুলো হয়েছে অনেকটা উপরেই। আর এই বাগানটা জুড়েই কিন্তু এই পলাশ ফুলের যে বাহার
সেই পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে গাছে কিন্তু প্রতিটা গাছে কিন্তু মানে নির্দেশ দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমনটা তোমাদের দেখাই, প্রতিটা গাছে কিন্তু লেখা রয়েছে পলাশ গাছের থেকে ফুল তোলা দণ্ডনীয় অপরাধ, পলাশ গাছের কোনো রকম ক্ষতি করা থেকে বিরত থাকুন, অন্যথায় উপযুক্ত শাস্তি ব্যবস্থা নেওয়া হবে। তো এখানে একটা বড় বিশাল বট গাছ রয়েছে, যে বট গাছটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এখানে কিন্তু ফটো তুললে দারুণ ফটো আসবে। এখনও পলাশ ফোটেনি না, মানে এবছর ফুটবে না, মানে ফোটার টাইম বাকি আছে আমি বুঝতে পারছি না। তবে যেগুলো ফুটে আছে খুব সুন্দরই লাগছে। বাকি এই যে পুরো মানে আমার সিরিয়াসলি এই বট গাছের যে এই যে আকৃতিগুলো, চারিদিক থেকে ডালপালা বেরিয়ে যায়, শিকড় বেরিয়ে যায়, এটা একটা আলাদা সুন্দর লাগে। আর সিরিয়াসলি মানে এখানে এই সব জায়গায় না ফটো ভিডিও খুব দারুণ হয়, যাই বলো এই সব জায়গায় ফটো ভিডিও যাবে খুব দারুণ হয়। আর অ্যাকচুয়ালি এই সব জায়গায় কী বলো তো, কলকাতার কাছেই তো তোমরা এসে যারা ফটো ভিডিও করতে ভালোবাসো, তোমরা যারা ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে ভালোবাসো, মানে পলাশ ফুলের সাথে মানে একটা ট্রেন্ডিং হয়ে এসছে না, এখন তো একটা ট্রেন্ডিংয়ের সাথেই চলে মানুষ। যখন যে জিনিসটা ওঠে সেই জিনিসের সাথে ফটো তোলা, ভিডিও করা, সেই সব জিনিসগুলো। তো তোমরা কিন্তু এখানে এসে ফটো ভিডিও শ্যুট করতে পারো। এখানে কোনো এক্সট্রা চার্জেস লাগে না। ওই যেহেতু ওই পলাশ ফুল থেকে ফুল ছিঁড়লে সেক্ষেত্রে একটু প্রবলেম আছে, তো সেটা একটু তোমরা দেখে নিও। বাকি ঠিকঠাক রয়েছে ফটো তোলার জন্য। বাকি মোটামুটি নতুন জায়গা, অফবিট জায়গা, ভার্জিন জায়গা। তো এখানে মানুষজন এখন কম এসছে, মানুষজন এখন কম জানে। তো সেই জন্য ভিডিওটাকে বেশি শেয়ার করো, যাতে মানুষজন জানতে পারে যে কলকাতার মধ্যেই পলাশ ফুলের বাগানটা রয়েছে। তো খুবই ভালো লাগবে। নিচেই দেখো পলাশ ফুল কিন্তু ছড়িয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা কিন্তু পলাশ ফুল ছড়িয়ে রয়েছে অনেকগুলো, সব ঝরে গেছে। এই যে একটা তোমাদেরকে দেখায় হাতে নিয়ে, এই যে জানি না আদেও কেউ এমনি সময় ঢোকে কি, তো আমি ঢুকছি। এই যে হলুদ পলাশ ফুল এই জায়গাটায় পড়ে রয়েছে। আমার সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো এই হলুদ পলাশ ফুল গাছটা, এটাও পুরোপুরি আড়ালে রয়েছে, একদম আড়ালে। সুন্দর জিনিস তাই কিন্তু আড়ালে রয়েছে। তো এই জায়গাটাও কিন্তু অনেক পলাশ ফুল নিচে এই জায়গাটা ছড়িয়ে রয়েছে। তোমরা ইমাজিন করো, যারা ফটো ভিডিও করো তাদের কাছে একটা আইডিয়া চলে আসবে, মানে কত সুন্দর একটা ছবি আসবে। তারা দেখলেই বুঝতে পারো যে এখানে কত সুন্দর একটা ছবি আসবে। এই যে দেখো কত সুন্দর পলাশ ফুল ফুটে আছে। বলে দিই তোমরা এখানে কী করে আসবে। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে হাওড়া চলে এসো। হাওড়া থেকে ট্রেন ধরে হাওড়া, লিলুয়া এবং হচ্ছে বেলুড় স্টেশন, মাত্র 5 টাকা ট্রেনের টিকিট। এবং বেলুড় স্টেশন থেকে নেমে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে ইএসআই হসপিটাল বললেই কিন্তু ইএসআই হসপিটালের ঠিক পিছনেই রয়েছে এই পলাশ ফুলের বাগান। টোটোতে নেবে 10 টাকা, তো মাত্র 15 টাকায় কিন্তু তোমরা এই সুন্দর জায়গা ঘুরে দেখতে পারো। আর তোমাদের ছুটে যেতে হবে না পুরুলিয়ায় পলাশের সাথে ফটো তোলার জন্য। পলাশ কিন্তু এখন তোমাদের কলকাতায়। এখানে স্থানীয় কিছু মানুষের সাথে কথা বললাম, তো তারা বলছিল যে এখনও পুরোপুরিভাবে ফোটেনি, মানে ফেব্রুয়ারির শেষের দিকে হয়তো পুরোপুরিভাবে ফুটে যাবে। এই যে এটা পুরো কিন্তু মানে পলাশের বাগান। কিছু গাছে ফুটেছে, আর যখনই ফুটবে পুরোটাই এই মানচিত্রটাই পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু একটা জিনিস খুব লক্ষ্য করলাম, এখানে কিন্তু টিয়া পাখিও দেখতে পেলাম। আই থিঙ্ক আমি যদি ভুল না বলি টিয়া পাখি ওটা। তো এখানকার মানুষ যদি কেউ দেখে থাকে অবশ্যই বলো যে এখানে টিয়া পাখি থাকে কিনা। আমি অনেকগুলোই দেখলাম, প্রায় 3-4টে টিয়া পাখি দেখলাম এখানে রয়েছে। ওই যে সামনে ওই গাছটা রয়েছে, ওই গাছে বসলো, মানে ঘোরাফেরা করছে ওখানে আর কি। আর বাকি জায়গা কিন্তু খুব সুন্দর জায়গা, মানে একটা নিরিবিলি শান্ত পরিবেশে পাখির আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ। শহরে তো পাখির আওয়াজ শোনাই যায় না, সারাদিন খালি হরেনের আওয়াজ শুনেই যাচ্ছি। আর আমরা মানে পলাশ ফুলের সাথে ফটো তোলার জন্য, পলাশ ফুলের সাথে ভিডিও তোলার জন্য, পলাশ ফুলের সাথে সেলফি তোলার জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি পুরুলিয়া। অনেক জায়গায় মানে পুরুলিয়া, শান্তিনিকেতন এইসব জায়গায় আমরা চলে যাই।
যে এই সময় পলাশ ফুল দেখার জন্য। এখন কিন্তু তোমাদেরকে কষ্ট করে আর পুরুলিয়া যেতে হবে না ফটো তোলার জন্য। যারা সিম্পল ফটো তুলতে চাও, যে ফটো তুলে একটা স্টোরি দেবো, ফটো তুলে একটা রিলস বানাবো, তো সেই জন্য কিন্তু তোমরা এই জায়গায় আসতে পারো। তোমাদের যদি বাজেট কম থাকে তোমরা কিন্তু এই জায়গায় আসতে পারো অনায়াসে। আর তোমাদের যদি টাকা বেশি থাকে তাহলে তোমরা পুরুলিয়া যেতেই পারো। এবার তোমাদের দেখো, আমাদের ভিডিও করার কাজ, আমরা ভিডিও করব, অফবিট জায়গা তোমাদের দেখাবো। এবার আসবে না আসবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে জায়গাটা বেশ মানে এই পলাশ ফুল মানে দেখতে কিন্তু খুব দারুণ লাগলো। সবথেকে বেস্ট যেটা লাগলো সেটা হলো হলুদ ফুল, মানে হলুদ পলাশ ফুলটা, সেটা যদি কাছে থাকতো সেটা কিন্তু আরও ভালো লাগতো। যাই হোক, অনেকটা দূরে রয়েছে, তো সুন্দর জিনিস দূরে আছে, ভালোই আছে। যদি কাছাকাছি থাকতো ওকে নষ্ট করে ফেলতো সবাই। তো বাকি আমার ওই হলুদ পলাশ ফুলটা কিন্তু দারুণ লাগছে। বাকি তোমাদের কোন কোন কালার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও, এই নতুন জায়গাটা ভাইরাল করো, আর কমেন্ট করে জানাও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে থাকুন। টাটা।